টেলিকম প্রতিষ্ঠানগুলোকে সরকার নানাভাবে সুবিধা দিলেও তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায় না, এমন পর্যবেক্ষণ তুলে ধরে টেলিকম বিশেষজ্ঞ বলছেন, মোবাইলের সিম কার্ডে ৩০০ টাকা কর প্রত্যাহারে মূলত মোবাইল অপারেটররাই সুবিধা পাবে, এতে ভোক্তাদের বাস্তব কোনো উপকার হবে না। মঙ্গলবার টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি অ্যাডভাইজরি প্ল্যাটফর্ম আয়োজিত এক সেমিনারে সব তথ্য উপস্থাপন করা হয়। এই সময় টেলিকম বিশেষজ্ঞ মাহতাব উদ্দিন জানান, বাজেটে সিম কার্ডে কর প্রত্যাহারের সুবিধা মূলত মোবাইল অপারেটররা পাবে। এতে গ্রাহকদের জন্য সরাসরি কল বা ইন্টারনেট সেবার খরচ কমার সম্ভাবনা নেই। একই সঙ্গে স্থানীয় মোবাইল হ্যান্ডসেট সংযোজন শিল্পকে অগ্রাধিকার দেওয়া হলেও নিবন্ধিত স্টার্টআপের সংখ্যা এখনও সীমিত থাকায় নতুন প্রণোদনার সুফলও সীমিত পরিসরে পৌঁছাতে পারে বলে মত দেন বক্তারা। সরকার পলিসির মাধ্যমে প্রচুর সুযোগ সুবিধা দিচ্ছে টেলিকম অপারেটরকে, কিন্তু তারা সেই সুযোগ সুবিধা কিন্তু জনগণকে পাস অন করছে না। এখন যে বেনিফিটটা দিচ্ছে, এটার থেকে যে কতটুকু পাস অন করবে এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।